নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওতে। তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও খুব ভালো আছি, অবশ্যই আপনাদের ভালোবাসায়। দিন দিন তুলে তো এই যে এখানে উনুন ধরাচ্ছি। রান্নাটা বসাতে হবে। তো বন্ধুরা এখানে উনুনটা জ্বালিয়ে এই যে আনাজ কাটতে বসে গেছি। তো আজকে আমাদের যে রান্না হবে, এই যে আলু নিচ্ছি দেখুন, আর এখানে রয়েছে মাছ মাছ দিয়ে আলু দিয়ে একটা ঝোল হবে। আর এই যে কলাই শাক আলু বেগুন মূলো সিম সব রকম দিয়ে একটা চচ্চড়ি। এই হচ্ছে আমার আজকের মেনু। চলুন আনাজটা কেটে ফেলি, কারণ আলুটা আগে সিদ্ধ দেব। বিমস আছে কিন্তু এতে বিমস দিব না। আছে, হ্যাঁ বিমস আছে কিন্তু এতে বিমস দিলে ভালো লাগে না। মূলা টুলা একটু থাকলে, মূলা খাওয়া আছে মানে মূলা নিয়ে আসো তার ছোট ছোট সরু। ও একটু মূলো দিলে ভালো লাগে। দেখো বিমসটা দিব না, বেগুন আলু মূলো দিয়ে তরকারি খেতে ভালো লাগে বেশ। আর নিরামিষ একটু কি বলুন তো, একটু দেবো মুসুরির ডাল, অল্প অল্প একটু মুসুরির ডাল, বেশ খেতে ভালো লাগে। আচ্ছা চচ্চড়িটা নাহলে আপনাদের কাছে শিখিয়ে দেবো। বন্ধুরা এই দেখুন, মা আবার গাছ থেকে টাটকা মূলো তুলে নিয়ে দিল। মূলো যেহেতু ছিল না, চচ্চড়ি হবে, মাও জন্য গিয়ে মূলোটা তুলে নিয়ে এলো। আর কটা শিম ছিল, আর কটা শিমও গাছ থেকে টাটকা শিমও তুলে নিয়ে এলো। দেখেছেন, টাটকা টাটকা সবজি। তো এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে যে তেল দিয়ে দিলাম, আগে মাছটা ভেজে নেব, তারপরে কলাই শাকের তরকারিটা বসাবো। বন্ধুরা আমার মাছটা ভাজা হয়ে গেছে। তো এই যে কেটে রাখা সবজি আর এই যে মাছের তেলটা ছিল ওটাও দিয়ে দেবো। তো এখানে সবজিগুলো ভেজে নিই, কলাই শাকের চচ্চড়ি করব। এর সাথে নাড়বো চাড়বো, ভালো করে নেড়ে একটু লাল লাল ভাজা হবে, একটু লবণ ছড়িয়ে দেবো। একটু হলুদ ছড়িয়ে দেবো। সুন্দর করে বেশ লাল লাল করে একটু ভাজা হবে, কারণ এতে তো বেশি জল দেবো না, শাক থেকে এমনি জল বেরিয়ে যাবে। তো এই যে যখন ভাজবো, ভাজার সময় একটু যদি ভালো করে ভাজেন তাহলে তরকারিটা খেতে খুব স্বাদ হয়।
এখানে আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা মুসুরের ডালটা। ওটা কিন্তু অল্প পরিমাণে দেবেন, আর আপনাদের যদি মনে হয় দিতে যে খাবেন মুসুরের ডাল দিয়ে তাহলে দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। এতে কি হয়, যেই একটাই কারণ, এতে টেস্টটা খুব ভালো হয়। এটা ভাজা ভাজা হোক, আবার একটু চাপা দিয়ে দিই। তো আমার এখানে ভাজা দেখুন খুব সুন্দরভাবে হয়েছে, আর আলুগুলোও দেখবেন এই দেখুন বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরকম চাপা দিয়ে 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 যদি ভাজা যায়, এমনি সেদ্ধ হয়ে যায় আলুগুলো। এরপরে রেখে দেবো আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা শাকগুলো। দেখুন বেগুনের খোসা, আমি ভাবছি আলু। তো এই শাকগুলো দিয়ে কী করবো বলুন তো, আবার নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। তো এখানে দেখুন শাকটা বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। তো এরপরে দিয়ে দেবো 1 বাটি জল। জলটা দেওয়ার একটাই কারণ, একটু ঘাটা ঘাটা না হলে হবে না। ডালটা দেওয়া আছে যেহেতু, একটু ঘাটা ঘাটা না হলে হবে না। আর শাক থেকে যেহেতু জল বেরোবে, তাই বেশিও জল দেওয়া যাবে না। এই পরিমাণ মতো 1 বাটি জল। তো এবার দিয়ে দিই ঢাকা। এটা আস্তে আস্তে হোক। তো আমার এইখানে দেখুন তরকারিটা বেশ ঘাটা ঘাটা হয়েছে। এবার সাদলাবো। তো এইখানে দেখুন গরম হয়ে গেছে। একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেবো একটু 5 ফোড়ন। পাঁচ ফোড়নটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে পাঁচফোড়নের গন্ধটা বেশ দারুণ। এবার দিয়ে দেবো পেঁয়াজ আর এই যে চেরা কাঁচা লঙ্কা।
তো এখানে দেখুন আমার ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে। তো এর মধ্যে অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিচ্ছি। তারপরে আগে থেকে যে ভেজে সেদ্ধ করে রেখেছিলাম আবার নাড়ার চোটে পড়ে যাচ্ছে লঙ্কা। তো এই যে তরকারি আমার রেডি। এবার এরকম অল্প পরিমাণ একটু চিনির দানা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে কলাই শাকের তরকারি। অবশ্যই বাড়িতে একবার রান্না করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হলো তরকারিটা। ঠিক আছে? তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া কমপ্লিট। খেয়ে দিয়ে একটু রোদে দাঁড়িয়েছি, কারণ শীতকালে খাওয়ার পরে একটু রোদে না দাঁড়ালে যে হয় সে সবাই জানে কীরকম ঠান্ডাটা লাগে। তো আমার ভিডিওটা আজকে এতটা পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য আরেকটা ভিডিও নিয়ে। তো আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই এই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু হলেও ভালো লাগে, একটা লাইক আপনাদের কাছে তো চাইতেই পারি। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য ভিডিও নিয়ে। টাটা।